সকলকে শুভেচ্ছা। আজকে তোমাদের দারুণ একটা রেসিপি দেখাবো। রেসিপিটা আমার বাগানের যে সুন্দর সুন্দর একদম কচি ফুল বিভিন্ন কালারের বেগুন হয়েছিল, তার মধ্যে যেগুলো ভায়োলেট কালারের লাইট ডিপ, সেইগুলোকে নিয়েই বোঁটা সমেত অর্ধেক করে কেটেছি। আর যেটা বড় ছিল সেটা 4 পিস করেছি, কেটে নিয়েছি। এটার একটা পোস্ত দিয়ে আর সর্ষে দিয়ে রেসিপি করব। তো চলো সাথে থাকো। বেগুন তো গুণ নেই, অনেকে বলে। তা শীতের সময় বেগুন পোড়া আর বেগুন ভাজা সত্যি খুব ভালো লাগে। আর গরমের সময় মাছের ঝোলে বেগুন। তাছাড়াও বেগুনের স্পেশাল একটা তরকারি করা যায়, যেটা আমার মা বলতেন বেগুন খাসি। এই ছোটোবেলায় মায়ের হাতের রান্না খেয়েছিলাম। আমি এই রান্নাটা আজ প্রথম করছি, আর আমার মেয়ে করে এই রান্নাটা। খুব সুন্দর হয়, অসাধারণ হয়। প্রথমেই ফরচুন তেল একদম ডুবো তেলে ভাজতে হবে। আর বেগুনটাকে ধুয়ে নিয়ে নুন, হলুদ আর মিষ্টি মাখিয়ে দিয়ে প্রত্যেকটা বেগুনই আমি দিয়ে দেব। কেউ যদি মনে করো চারটে চারটে করে ভাজবো, দরকার নেই, সম্পূর্ণ বেগুনগুলো দিয়ে দিতে হবে। যতটা আমরা তেল দেব বা আমি দিয়েছি ততটাই তেল থেকে যাবে। দেখো যে প্রসেসটা আমি করছি, এই প্রসেসে ভাজলে যেমন তেল তেমনই থেকে যাবে। সব ছেড়ে দিলাম, দিয়ে এবার যে রান্না করি সেই কভারটা দিয়ে ওপরে দিয়ে দিলাম। শিলে দেখো পোস্ত বাটতে হবে, শিলে বাটতে হবে। শিলে বাটলে কিন্তু রান্না হেভি টেস্ট হয়। পোস্ত নিয়ে নিয়েছি, পোস্তটা বাটবো। এদিকে বেগুনগুলো একটা একটা করে ভেজে ভেজে সব তুলেছি। দেখো একটাও ভাঙেনি, দেখতে পাচ্ছ? সব বেগুন আমি ছেড়েছিলাম কিন্তু একটাও ভাঙেনি। হ্যাঁ, নিচে যেটা ছিল একটু একটু বেশি ভাজা হয়ে গেছে, তো হোক, অসুবিধা নেই। তো একটাও ভাঙেনি। আর তেল যেমন দিয়েছিলাম তেমন আছে। তাহলে এটা একটা টিপস, যে আমরা যদি ঢেকে আর একটু মিষ্টি দিয়ে বেগুন ভাজি, একটুকুও ভাঙবে না। আর চলে এসেছে সর্ষে। এই সর্ষেটাও কিন্তু আমার বাগানের। প্রথমে তেলটাকে সরিষার তেল গরম করে নিতে হবে, নিয়ে কালো জিরে দিতে হবে। এর মধ্যে কেউ যদি মনে করো শুকনো লঙ্কা দেবো তো দিতে পারো, আমার দাদু ভাই খায় বলে আমি দিই না। দিয়ে লম্বা লম্বা করে পেঁয়াজটাকে কেটে নিতে হবে। পেঁয়াজটাকে কেটে নিয়ে সুন্দর করে তেলে ভাজতে হবে। তো পেঁয়াজকে নরম করার জন্য কি করতে হবে, একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে নিতে হবে। খুব তাড়াতাড়ি পেঁয়াজটা তাহলে নরম হয়ে যাবে এবং ভাজাটাও খুব সুন্দর লালচে হবে। দিয়ে দিলাম। এখন ভাজতেই থাকি, সুন্দর করে নাড়াচাড়া করে ভাজছি। ভেজে নিয়ে এটা ভেজে নেওয়ার পর এবার কি দেবো, এতে দই লাগবে, টমেটো লাগবে। সব বাটনাগুলো এক জায়গায় রেখে দিয়েছি, হলুদ লবণ সব জোগাড় করে রেখে দিয়েছি হাতের কাছে। রান্না যখন করতে হয় সব সুন্দর করে সাজিয়ে নিতে হয় চিনি। তো ভাজা হয়ে গেছে, এবার আমি কি দেবো দেখতে থাকো কি দিচ্ছি। টমেটো যে পেস্ট করা ছিল, টমেটোটাও আমরা যে পেস্ট করতে মেশিনেও করতে পারি, আবার মিক্সিতেও পেস্ট করতে পারি। ব্যাস, ওটা দিয়ে নাড়াচাড়া করতে হবে। দেওয়ার পর কী দেবো করে দেখতে থাকো। এবার ভালো করে ভেজে নিই। দইটা যেটা ফাটিয়ে রেখেছিলাম, সেই দই আমি মোটামুটি 3 চামচ দিয়ে দিলাম। ব্যাস, এটা পুরো টক দই, মিষ্টি দই দিলে হবে না। দিয়ে দিলাম। এবার দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে নাড়াচাড়া করব। নাড়ছি ভালো করে নেড়ে নিয়ে গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কারণ যেহেতু আমার দাদুভাই খায় তাই কাঁচা লঙ্কা সবসময় গোটা দিয়ে করি। এবার আমি পোস্ত বাটাটা দিয়ে দিলাম। পোস্ত বাটাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। একটু ভাজা ভাজা হয়ে গেলেই কী করতে হবে, যে আমি সরিষাটা যেটা বেটে রেখেছিলাম সেইটাকে ছেঁকে দিতে হবে।
ছেঁকে দিলে কি হবে, সরিষার যে এই খোসাটা সেটা তিতো তো, আর একটু মিষ্টি দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম। সরিষা যেহেতু তিতো, সবসময় সরিষার তরকারি যখনই করবে এটাকে ছেঁকে দেবে। ছেঁকে চাকনি দিয়ে, এই দেখো চাকনি দিয়ে ছেঁকে দিতে হবে। দিয়ে দিলাম যথারীতি, হয়ে গেল। এবার সুন্দর করে গোটা যে মাছ সম্পূর্ণ মশলাটা আছে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। দিয়ে আরেকটু বেশি করে একটু জল দিতে হবে, অল্প জল দিয়ে লবণ দিয়ে দিতে হবে যতটা দরকার। যে যতটা যেভাবে পরিমাণ রান্না করবে ঠিক সেইভাবে লবণটা নিজের মতন করে দেবে। আমিও দিলাম। এবার নাড়াচাড়া হয়ে গেল। এবার ওই বেগুনগুলো ঠিক মাছের মতন সাজিয়ে দেবে। ব্যাস, সুন্দর করে একদম দিয়ে মশলাটাকে এপিট ওপিট করে দিতে হবে। আর সামান্য একটু জল লাগলে একটু দিতে হবে। দিয়ে সম্পূর্ণ ঝোলটার সঙ্গে বেগুনের একটা মাখা মাখা হয়ে যাবে দুজনের মধ্যে। দিয়ে তারপরে কী করতে হবে দেখতে থাকো আমি কি করছি। ব্যাস দেখো ফুটছে। এবার যে কোনো পোস্ত আর সরিষার রান্নায় একটু কাঁচা তেল দিতে হয়। কাঁচা তেল ব্যাস ছড়িয়ে দিলাম। দেওয়ার পর রেডি রান্না। আজকের রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে, একদম ঘরোয়া পদ্ধতিতে গাছের বেগুনের খাসিয়া।